এই হচ্ছে বিষয় জীবের দুর্দশা, বারবার আঘাত পায়, বারবার ওইখানে। আরে দে না একবারে উপরে। হরি নামে বাধা দেবে, ভজনে বাধা দেবে, তাকে আমি ভালোবাসবো? ডাঙায় তুলে দিল, আর কোনো সমস্যা নেই। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, মহতি কৃষ্ণ, লাহতি কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা 3 বারের বেলা ডাঙায় তুলে দিয়ে স্নান করে হরি নাম গাইতে গাইতে কুটিরে ফিরে গেল। কুটিরে ফিরে গিয়ে সেই একটাই বেদনা, প্রাণ কাঁদিয়ে ওঠে, প্রভু তুমি আসবে বললে, এলে না। হঠাৎ দেখা গেল ভোরবেলা মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রাচীন, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই রাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রাচীন, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। গোবিন্দ ঘোষ, গোবিন্দ প্রভু, প্রভু এসেছো প্রভু। আমি আরো লোককে বলছি প্রভুর কথার দাম নেই। না প্রভু, সে অপরাধ করেছে, তুমি কথা দিয়েছিলে সেই এলে, এত দেরি করে এলে কেন? অনেক আগে এসেছে, আগে এসেছে, তুমি তো আমাকে নিলেই না। বারবার তোমার বুকে গিয়ে ধাক্কা মারলাম, গৌর হরি বল। বলে সে তো গঙ্গা স্নানে গিয়ে একটা মোড়া পোড়ার কাঠ, পড়া কাঠ আমার বুকে ধাক্কা মারলো, দিয়েছি বেটাকে, রেগে উপরে তুলে দিয়েছি। ওটা কাঠ নয়, কাঠ নয়, নয়, ওটা কালুয়া পাথর, পাথর জলে ভেসে এলো। এইটাই তো হরিনাম, এটাই তো হরিনাম। ওটা কাঠ নয়, পাথর, কালুয়া পাথর। ওতে হরিনাম লেখা আছে, ওতে তত্ত্ব লেখা আছে। ওটা আমি পাঠিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো বুঝতে পারলে না। তাকে ডাঙায় তুলে দিলে, তাকে আনলে না। এখন চলো হরিনাম সংকীর্তন করে আমরা সেই কালুয়া পাথরটাকে আনবো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। বলে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলে গিরিধারী, বলে গিরিধারী গোপীনাথ মদন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সত্যি সত্যি সেটা কাঠ নয়, সেটা কালুয়া পাথর। সেই পাথরটিকে কাঁধে করে হরিনাম সংকীর্তন সহযোগে বাড়িতে আন। মহাপ্রভু বললেন, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে যা আসবো আর যাব না। না, ভাস্কর ডাকো, ভাস্কর মানে মিস্ত্রি,
যারা এই বিগ্রহ তৈরি করবে এই পাথরটা দিয়ে, হ্যাঁ সেই বিগ্রহ তৈরি হলো, তার নাম রাখা হলো কি? গোপীনাথ। যা আজও আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, আপনারা বর্ধমানে যাবেন অগ্রদ্বীপে, যে পাথরটি দিয়ে স্বয়ং মহাপ্রভু থেকে যে মূর্তি তৈরি করা হলো, যে মূর্তি পাষাণ হয়ে পাথরটি জলে ভেসে এসেছিল, সেই পাথর দ্বারা মূর্তি তৈরি হলো, নাম হলো গোপীনাথ। আজও আছে, আজও আছে। তাই বলল গোবিন্দ ঘোষ, এই গোপীনাথই হলো তোমার সর্বস্ব। যা দেবে খাবে, যা বলবে শুনবে, যা চাইবে তাই দেবে। আমি আর গোপীনাথে কোনো তফাৎ নাই। যা এই সেবা করো, এবার আমাকে বিদায় দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। দেখ একটা গান, আপনারা গান মাঝে মাঝে, সেটা হলো এই রকম। যখন তোমারই কেউ ছিল না, মিলে যাচ্ছে তাহলে গান করেন নাকি? হ্যাঁ, দুঃখ পেলে মানুষের, যখন তোমারই কেউ ছিল না তখনই ছিলাম আমি। আমার চোখে জল আসে না, পজিশন এলে আসবে। ও আর তখন মলম মাখতে হবে না, এমনিতেই ঝরে যাবে। এখন তোমার সব হয়েছে, এই লীলাতেও তাই হলো, লীলাতেও তাই হলো। এখন উঠতে গোপীনাথ, বসতে গোপীনাথ, খেতে গোপীনাথ, শুতে গোপীনাথ, শুধু ভগবান ছাড়া আর কিচ্ছু জানে না। ভগবান বলে লেখাপড়া করলেই পরীক্ষা দিতে হবে, হরি হরি করলেও কি পরীক্ষা দিতে হবে। ঝুম্পার মা, হ্যাঁ, কত চোখের জল ফ্যাঁস ফ্যাঁস, রাধা দামোদর ব্রত, কতখানি ভালোবাসা একবার ধরে টানবে না, টেনে দেখবে না তোমার কোন দিকে টান বেশি। ভগবান তাই করতে চাইলেন। আমাকে ছেলে বলছো, নিতাই গৌর হরিবল। ভগবানের কৃপা গোবিন্দ ঘোষের ঔরসে একটি ছেলে হলো। শাঁখ বাজবে না, উলুধ্বনি হবে না, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরিরা হরি 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 করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বল। হরি আপনারা খবর পেয়েছেন আমার পোলা হয়েছে, আমার ছেলে হয়েছে। ভগবানের কৃপা, কি সুন্দর দেখতে। আপনারা সবাই যাবেন, যাবেন না? যাবেন না? আশীর্বাদ করবেন না আমার ছেলেকে? সে কি আনন্দ। সেদিন আর দুপুরে ভোগ দিল না গোপীনাথ। যখন তোমার, আর গাইবে না, আপনারা ধরে নেন। গোপীনাথ বলে কি হলো ব্যাপারটা, আমি ছাড়া কেউ নাই, আর যেই পলা হলো আমি আর নাই। আবার
ছেলেকে ঘুম পাড়ানো, তার নাম রেখেছে গোপাল। কেমন? ও লাল্লা, ও লাল্লা, ও লাল্লা। গোপীনাথ বলে আজকে কি সন্ধ্যা আরতিও হবে না? আরে লাল্লা এসে গেলে আপনারা বুঝেন তো কি জিনিস। আয়, আমি তো 3 দিন খাই। কি আনন্দ, কি আনন্দ। আ লাল্লা রে, ও লাল্লা রে, ভগবান বলে গেল রে বেটা এইবার বগলে পড়বি রে। লাল্লা রে লাল, শোন, ভগবানকে ভোগ দিয়ে ভগবানের একটা মানে মানে গুণ আছে, সে হচ্ছে গান না গাইলে, আদর না করলে ঘুম আসে না। এটা প্রতিদিন করতে হয়, গায়ে হাত বুলিয়ে দিতে হবে, গান গাইতে হবে, তবে গোপাল মানে গোপীনাথ ঘুমাবে। কিন্তু এই যে লাল্লারে এসে গেছে, আর সে ঘুম পাড়ানো দূরের কথা, গোপীনাথকে বলে দিচ্ছে দূর থেকে, আজ শুয়ে পড়ো, সময় নাই। গোপীনাথ বলে তাহলে আমার খাওয়ারটা একদিন না খেলে মানুষ মরে যায়, দেখতেই পাচ্ছ তোমার ভাই হয়েছে। গোপীনাথ বলে কার ভাই? ওরে আমার তো চিন্তার শেষ নাই, শেষ পর্যন্ত থাকবো কিনা। এইভাবে চলতে লাগলো। একদিন ভোগ দেয় তো দেয় না, আবার ভোগ লাগায় কখনো 3টায়, কখনো সন্ধ্যায়, আর গানও গায় না, আরতিও করে না। যেরকম ভাগবত আপনারা শুনবেন, যখন ভরত মহারাজ হরিণের উপরে আসক্তি পড়ে গিয়ে যজ্ঞ ভুলে গেল, শিষ্টাচার ভুলে গেল, আসক্তি চিত্ত হয়ে পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিল। জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর। জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা ছেলেকে দোলনায় শুইয়ে দিয়ে বাবাও নাচছে, মাও নাচছে, আর ছেলে ঘুমোচ্ছে। গোপীনাথের এখনো ভোগ হয়। গোপীনাথ যখন তোমার কেউছি, ভগবান দেখলো যার জন্য আমার ভোগ বন্ধ, আমার আদর বন্ধ, আমার ভালোবাসা বন্ধ, সেই গাছের গোড়া কাটবে। না না, ভয় করার দরকার নেই, পরীক্ষা। ও পরীক্ষা পাস করো, পড়াশোনা থাকলে তবে তো পরীক্ষায় ভয় নাই। আর যারা পড়ে না, খালি কি যে হবে, ছাদ থেকে পড়ে মরবো না গাছ থেকে পড়ে মরবো, পরীক্ষার ফলের আগেই ভাবছে। তা ভক্তমন্ডলী মায়েরা, এখন ভগবান একটা পরীক্ষা চালু করলো। পরের দিন সকালবেলা সকাল হলো, কিন্তু গোপালের মা উঠলো না, মারা গেল। বাস, যে গোবিন্দ ঘোষ বিয়ে করবে না, যে গোবিন্দ ঘোষ ভগবান ছাড়া জানে না, আর সেই গোবিন্দ ঘোষ 2 চোখে অশ্রু এসে গেল, আমার বউ মরে গেল, আমার স্ত্রী মরে গেল। গোপীনাথ, এ তোমার খেলা, তুমি সহ্য করতে পারো না, তাই আমার স্ত্রীকে কেড়ে নিলে। তুমি কি ভাবলে তোমার ভোগ লাগাবে কে, রান্না করবে কে? নিজের গোপালকে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা চায়, যা পায় তাকে খাইয়ে দেয়। গোপীনাথের কথা মনে হল না। ভক্তমন্ডলী মায়েরা, লীলার শেষে চলে এসেছে, অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের প্রেমে পড়ে গিয়ে আমার টাইম জ্ঞান নেই, সীমা পার হয়ে চলে গেছে। তবু বলি, শেষে এসে গেছে, আর সেই শেষে এসে লক্ষ্যটা করে নেন। শেষ কথা সেটা কি? আমরা কি পেয়ে কাকে ভুলে গেলাম কিনা,
শুধু লীলা নয়, এই লীলার মধ্য দিয়েই তো লীলাময় গোবিন্দের শিক্ষা। ভগবান কি দেন, কেন দেন, এই খেলনাগুলো কেন দেন? তুমি খেলনা পেয়ে আমাকে ভুলে যাও না, মজা পাও, তাই দেখার জন্য এই সংসারের এত খেলনা। আজকে গোবিন্দ ঘোষকে আর একটা বড় পরীক্ষা দিতে হবে। ছেলেকে নিয়ে একটা ঘরে শুয়েছে, আজ আর গোবিন্দের সেবা পুজো হলো না। ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেল, মা হারা ছেলে। গোবিন্দ দেখলে আমার ভালোবাসা যে কেড়ে নিচ্ছে, ভাগ হবে না, ওই ছেলেটাকেই আমি কেড়ে নেব। পরের দিন সকালবেলা গোবিন্দ ঘোষ উঠে দেখে তার সবচাইতে আদরের ছেলে গোপাল নাই। মরে গেছে। বিধাতা বিধি, তুমি কি করলে? ও বিধি, বিধি রে, ও দয়াল বিধি রে, বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কারে কাঁদা, কারে হাসা, তোমার লীলা বোঝাবা। তুমি কারে হাসা, কারে কাঁদা, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। তোমার সেবা পুজো করি না বলি তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে, দিয়ে ছেলেকে, দিয়ে ছেলেকে, তুমি তো দিলে, আর তুমি এমন করে কেড়ে নিলে। আমি কি দিতে থাকবো, আমি কি দিয়ে থাকবো। এই বন্ধ হলো, এই বন্ধ হলো, তোমার মন্দিরেই হত্যে দিয়ে পড়ে থাকো। দেখি তোমাকে কে ভোগ লাগা, আমি নিজেও খাবো না, তোমাকেও দেবো। আমার স্ত্রী কেড়ে নিলে, আমার ছেলে কেড়ে নিলে, আমি কি তোমার পুজো করবো ভাবছো? এই রইল বল। এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। বিধি, এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। 3 দিন কেটে গেল,
পুজো বন্ধ, খাওয়া বন্ধ, নেওয়া বন্ধ, ঝাঁঝ ঘড়ি, কাসর ঘন্টা কোনোটাই বাজল না। 3 দিন বাদে স্বয়ং ভগবান গোপীনাথ ভক্তমণ্ডলী মায়েরা মানুষের ভাষায় কথা বলল, পাথরের ঠাকুর। আজও সেই বিগ্রহ আমরা দেখার সুযোগ পাই। লক্ষ লক্ষ মানুষ এই জীবন্ত বিগ্রহকে দেখার জন্য ছুটে যায় অগ্রদ্বীপে। সেই বিগ্রহ চোখের জলে কেঁদে বললেন, পিতা গোবিন্দ ঘোষ, পিতা গোবিন্দ ঘোষ। কারো যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, কোন বাবা আছে, কোন মা আছে আর একটা ছেলেকে খেতে দেয় না? তুমি তো আমাকে বলেছিলে ওটা আমার ভাই। তা ভাইটা যদি মরে যায়, তার দাদাটা কি মরে যাবে না খেয়ে? কেন মানুষ কীর্তন করে? কেন ভগবানের সেবা করে? ভগবান যে জীবন্ত, ভগবান যে শোনেন, দেখেন, বুঝে। কে আমার ছেলে? ওসব মানি না। তুমি আমার ছেলে কি করে হলে? তুমি কি আমার ঔরসজাত ছেলে? যে আমার ঔরসজাত ছেলে সে তো চলে গেল। যে থাকলে মৃত্যুকালে হরিনাম শোনাবে, মৃত্যুর পরে পিণ্ড দেবে। তুমি কে? তুমি তো মন্দিরে ভোগ নিতে জানো, তুমি কীর্তন করবে? তুমি কি আমাকে পিণ্ড দান করবে? কথা দিলাম, কথা দিলাম, তোমার মৃত্যুকালে আমি কীর্তন করতাল বাজিয়ে, ছেলেরা যেমন বাবা মাকে হরিনাম শোনায়, এই জন্যই তো লোকে ছেলে চায়। আমিও শোনাবো। আর তুমি যখন মরে যাবে, আমি কথা দিলাম নিজের হাতে তোমার পিণ্ড দাও। তাই এই কথা মেনে নিলে গোবিন্দ ঘোষ মেনে নিয়ে বললেন, প্রভু তুমি আমার পিণ্ড দেবে? দেব। একটা মানুষ থাকলে 100 বছর পিণ্ড দেবে, কিন্তু আমি কথা দিলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোমার পিণ্ড। ভক্তমণ্ডলী মায়েরা কোনোদিন কারো অহংকার সাজে না। একদিন না একদিন এই অন্তিম দশায় সবাইকেই পৌঁছাতে হবে। তাই হলো গোবিন্দ ঘোষের। আর স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন আমি কীর্তন শোনাবো। তাই করতালটা নিয়ে বাবার মাথা গোড়ায়, ভক্তের মাথা গোড়ায় এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
গোপীনাথ, গোপীনাথ কে বাবা কিছু বলবেন? যাওয়ার বেলা একটা কথা বলে যাই গোপীনাথ, তুমি আমার অনুরোধটা দেখো। বলুন বাবা। স্বয়ং ভগবানকে ভক্ত বলছে, যেরকম আমাকে পরীক্ষা করলি, আমার স্ত্রীকে কেড়ে নি, আমার ছেলেকে কেড়ে নি, এরকম পরীক্ষা আর কাউকে করো না। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আমি কথা দিলাম, কলিকালে এত বড় পরীক্ষা আমি কাউকে করব না। শুধু কেউ যদি একবার হ্যাঁ নিতাই বলে ডাকে, আমি তাকে জড়িয়ে ধরব। বল হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे চলে গেল। সবাইকে একদিন যেতে হবে, কিন্তু এমন ভাগ্য কি আমাদের হবে স্বয়ং ভগবান হরিনাম শোনাবে? গোবিন্দ ঘোষ, তোমার ভাগ্যের বলি হারি যাবে। চলে গেলে আর স্বয়ং ভগবান সাধারণ মানুষ যেরকম 15 দিন কাঁচা পড়ে, হ্যাঁ, আর ওই ভজ্জি খায়। কি ভজ্জি বলো? হব্বিসা অন্ন, এর একটা মানে আছে, সাধারণ মানুষ জানে না। তারা যেন হব্বিস হাব্বিস মরে গেলে যেটা খায়, একটা ঘৃণিত ব্যাপার না, পবিত্র। হব্বিস মানে হবি, হবি মানে হোম। হোমে এইভাবে ভোগ রান্না করা হয়, সেই চরু নিবেদন করা হয় যজ্ঞে, আর সেই প্রসাদ পাওয়া। আর যাদের বাবা মা চলে গেলে এই যে পবিত্র অন্ন, যেটা কেউ দেখবে না রান্না হবে, কথা বলবে না রান্না হবে, যেটা আজও ভোগ রান্না করলে এভাবেই করতে হয়, ওইভাবে পবিত্রকরণ করে ভগবানকে নিবেদন করে প্রসাদ দিতে হয়। ভগবানকে নিবেদন করে পিতৃপুরুষ মাতৃপুরুষকে প্রসাদ নিবেদন করতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। হরে কৃষ্ণ, হরে স্বয়ং ভগবান তাই করলে, নিজে কাঁচা মেরে এই অন্ন খেতে লাগলে 15 দিন পরে শ্রাদ্ধ হবে, আর সেই শ্রাদ্ধের দিনে স্বয়ং ভগবান নিজের হাতে শ্রাদ্ধ করবে। এটা প্রচার হয়ে গেল, লক্ষ লক্ষ নরনারী উপস্থিত হয়ে গেল। বল হরি বল। জায়গা জায়গা দেওয়া যাচ্ছে না, তিল ধারণের জায়গা নেই, কারণ সবাই দেখতে চায় স্বয়ং ভগবান গোপীনাথ শ্রাদ্ধ করবে। এটা দেখার জন্য সেখানে লক্ষ লক্ষ নরনারীর ভিড় হলো। ভগবানকে বের করা হলো কাঁচা পড়া অবস্থায়, শ্রাদ্ধ বাসরে এসে বসলেন ভগবান। কিন্তু দুর্ভাগ্য, সকলেই দেখতে লাগলো পাথরের বিগ্রহ। কদাচিৎ কিছু ভাগ্যবান লোকে দেখতে পেল স্বয়ং ভগবান তার ভক্ত পিতা গোবিন্দ ঘোষের পিণ্ডদান।
চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথি, কৃষ্ণা একাদশী তিথিতে আজও স্বয়ং গোপীনাথ শ্রাদ্ধ বাসরে বসেন আর লক্ষ লক্ষ মানুষ দর্শন করে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ আজও ভগবান হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কারো আশা করবেন না শ্রাদ্ধ করবে, ভগবানের উপরে ভরসা রাখবে। কর্ম করে যান ভালো, সেটাই আপনার শ্রাদ্ধ হয়ে যাবে। আপনার মুক্তি, আপনার ভক্তি, আপনার পথে কেউ বাধা হতে পারবে না। কর্মই হলো বলবান, অনুষ্ঠান হলো বলবান, ভক্তি হলো বলবান। তাই আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। আগামী 7 দিন ধরে পীযুষ ধারা বিগলিত অমৃতময় ভাগবত কথা আপনারা আস্বাদন করুন। মহাপ্রভু যদি আবার কোনোদিন টেনে আনে, আবার নূতন করে আস্বাদন করুন। মিলন মাধুরী ভক্ত ভগবানের তোমার মিলন মাধুরী, ভবনে সবাই মিলে বল গৌর হরি। চার ভগবানের সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল, 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 হরি। সবার জন্য বাল্যপ্রসাদ রাখা আছে, আপনারা না নিয়ে কেউ চলে যাবেন না। একবার নিতাই হরি বল, 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শ্রুতি ভক্তবৃন্দ, এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের